রাজধানীর আদাবরে গত মঙ্গলবার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। সবার হাতেই ছিল দেশীয় অস্ত্র, যার নেতৃত্বে কথিত বিএনপি নেতা ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু। বাড়িঘরে হামলা ও কয়েকজনকে মারধর করে তারা। জানা যায়, বিএনপি নেতা রানার সাথে ময়লা সরানোর কাজ নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হামলা। 150 জন আছে, ওরা সব আসছিল বগিলিয়া, ঠিক আছে, বগিলিয়া আসছিল। আর এর হাতে ছিল ওই যে এক্সেল বাবু, আর হাতে পিস্তল ছিল। লাঠি আর সাবাড়ি লইয়া 10-15 জন ঢুকছে। আমি দৌড়ে আয়া গেটটা আটকাইলাম, গেট পাশে 2-3টা বাড়ি দিয়েছে। এদিন আরও কয়েকটি হাউজিংয়ে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। শ্যামলী হাউজিংয়ে রুবেল নামের এই যুবকের সেলুনে তালা ঝুলিয়ে দেয়া হয়। শুধু তাই নয়, তার বাসায় ঢুকে স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে। অমিত আসছে আর হচ্ছে লিটন আসছিল, আর ওনার সাথে অনেক পোলাপান ছিল। সব পোলাপানটা আমি চিনি না। এসে দোকানের কর্মচারী করতে গিয়ে মানে ওদেরকে হুমকি দামকি দিয়া ধাক্কা ধুক্কা দিয়া চাবি নিছে, নিয়ে তালা মারছে, তালা মেরা চাবিগুলো নিয়ে গেছে। ওরা তো চাঁদাবাজ, ওরা চাঁদাবাজি করে বেড়ায়। ওরা আদাবর, মোহাম্মদপুর এগুলো ওরা ত্রাস করে বেড়ায়। ওদের হাতে আদাবর, মোহাম্মদপুরের মানুষ জিম্মি। অমিত নাম করে, ওই অমিতের সাথে আর একটা লোক আসছে লিটন নাম। সে আমাকে আমার রুমের মধ্যে যায় একটা ধাক্কা মেরে দিছে। দেওয়ার পরে বলে, এই সেমরি, তুই কি মানুষ চিনোস? তোরে থাপড়ে কান গরম করে দেবো। এভাবে আমার উপরে, আমি একটা মহিলা মানুষ, তখন আমার বাসায় কেউ নাই। নবীনগর হাউজিংয়ে বিল্লাল নামের এক হাসিনা ভাইরাসে আক্রান্ত দামি মন্ত্রীরাও এখন জনগণের সঙ্গে মশকরা করা শুরু করেছে। আসসালামু আলাইকুম। দুদিন আগেই আপনারা দেখেছেন দামি মন্ত্রী রোজাদারদেরকে ইফতারের সময় খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে। রাজনৈতিকভাবে চরিত্র হারানো আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীরা জানে না সব জিনিসের দামি হয় না। বড়ই কখনোই খেজুরের দামি হতে পারে না। সারাদিন পবিত্র রোজা শেষে গরিব ধনী সকল রোজাদারদের কাছে ইফতারের সময় খেজুর শুধুমাত্র সাধারণ একটি ফল নয়, বরং এটি সুন্নত। এটি মুসলমানদের ধর্মীয় অনুষঙ্গ কিংবা রীতি। দেশের ধর্মপ্রাণ জনগণ বিশ্বাস করে হাসিনার দামি সরকার অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিতভাবে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় সংস্কৃতি এবং সামাজিক রীতি ও মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকলের মনে প্রশ্ন, দেশের জনগণের ধর্মীয় সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে দামি হাসিনা কাদেরকে খুশি করতে চায়।